এদিকে জামালপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ হত্যা মামলার 2 দিনেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তার বন্ধু স্বজন ও এলাকাবাসীরা। তারা জানান, বুধবার রাতে জিহাদকে ছুরিকাঘাতে হত্যা করে এলাকার বখাটে হিসেবে পরিচিত মুন্না সাইদ সহ কয়েকজন। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আনসারি সুমনের ছবি ও তথ্যে প্রতিবেদন। দুদিন আগেও জিহাদ ছিল বন্ধুদের আড্ডায় প্রাণবন্ত। প্রতিবেশীরা জানান, এলাকার নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদ সবসময় ছিল বখাটেপনা ও ইফতিজারদের বিপক্ষে। বুধবার সন্ধ্যার পর জামালপুর সদরের কেন্দ্রীয় ইউনিয়নের গহেরপাড়া মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনের ছাদে গল্প করছিল জিহাদ ও তার বন্ধুরা। এ সময় সেখানে হানা দেয় একই এলাকার কাশিম আলীর ছেলে মুন্না, তার বন্ধু সাইদ। পরে তাদের নিচে নিয়ে মুন্না ছুরি দিয়ে জিহাদকে আঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। একটা আছে মুন্নার লগে একটা আছে সাইদ। হ্যাঁ এরা ওই কইছে যে একটু ফিরাও, ও না ফিরে যায় মার শুরু করছে। ক্ষিপ্ত হয়ে সেখানে কিছুক্ষণ হাতাহাতি হয়। এক সময় তারা তাকে পিছন থেকে পিঠে ছুরি মারে। করেন এর সর্বোচ্চ মানের বিচার আমরা চাই, এর ফাঁসি আমরা। সহপাঠীরা জানান, এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত মুন্না। এই ব্যাপারে প্রতিবাদ করার কারণেই এই হত্যাকাণ্ড। গরিব মানুষ, শাস্তি দেন। আর এই কিশোর বয়সে যদি তাকে খুব তাড়াতাড়ি না ধরা হয় তাহলে অপরাধ আরো বেড়ে যাবে। এটা আমরা এলাকাবাসী যারা আছি সবাই আমরা তার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি চাই। এ নিয়ে জিহাদের বাবা ফিরোজ মিয়া বাদী হয়ে মুন্নাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। এ নিয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, ৭১।